আমি আজকে আমাদের মা বোনদের উপস্থিতি দেখে বুঝতে পারছি আমার নুল্লাপুরের ঘাটি, ধানের শীষের ঘাটি, আমার নুল্লাপুরের ঘাটি, বিএনপির ঘাটি। আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আমরা এখানে এসেছি বেগম খালেদা জিয়ার হাত ধরে, তথা আমাদের যিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের, মরহুম জিয়াউর রহমানের হাত ধরে আমরা আছি। তারেক রহমানের বর্তমানে যিনি আল্লাহর রহমতে আপনাদের ভোটে যিনি সারা বাংলাদেশের ভোটে যিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন, সেই তারেক রহমান আমাদের পাশে থাকবেন, আপনাদের পাশে থাকবেন। তাই আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা বেগম খালেদা জিয়ার আদর্শকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে, আমরা আপসী নেত্রীর আদর্শকে ধারণ করে আমরা সমস্ত সবকিছু ভালো কাজ করে আমার মা বোনদেরকে 12 তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমার মা বোনরা এই ধানের শীষ মার্কায় বেগম মরহুম খালেদা জিয়াকে উপহার হিসেবে রাখবেন। আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আমি চাই আমার মা বোনদেরকে সবসময় আমাদের পাশে আগলে ধরে রাখতে। এখানে শারমিন যা বলেছেন, নারীরাই কিন্তু শক্তি। আজকে দেখেছেন যাদের কথা বলেছেন তারা কোত্থেকে জন্মগ্রহণ করেছে আমি বলতে পারবো না। আজকে ওনারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন, স্বাধীনতা বিরোধী ছিলেন, ওনারাই ছিলেন আপনাদের রাজাকার, ওনারাই ছিলেন পাকিস্তানকে আনিয়ে রাজাকার বানিয়ে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন। ওনারা মা বোনদের বাড়িঘর পুড়িয়েছেন। আমার ভাই বোনদেরকে যারা ইজ্জত নষ্ট করেছেন তাদেরকে আমি ধিক্কার জানাই। এক আলেম বলেছেন আমাদের এই মা বোনদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা কিভাবে মা বোনদের শিক্ষিত করবেন, উনি আমাদের মা বোনদেরকে বেশ্যা বলেছেন। আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আমি যিনি বলেছেন উনি আমাদের মা জাতিকে কলঙ্কিত করেছেন। তাই আমরা ওনাদের মনে রাখবো, আপনাদের কাছে যেন ওনাদের কোনো ছায়া আসতে না পারে, ওনাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং এই জাতীয় লোকদেরকে যারা কোরআনকে অবিশ্বাস করে, ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলছে, বেহেশতের টিকিট কিনছে, তাদেরকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এবং একটা কথা বলতে চাই, যারা মায়েদের ইজ্জত দিয়ে কথা বলে, যারা মা বোনদেরকে বলে আমাদেরকে যা বলেছি খারাপ কথা বলে, তাদেরকে আপনারা জায়গা দিবেন না। একটা কথা আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই আমাকে শুধু বেগম খালেদা জিয়ার তাকিয়ে একটা নজর, একটা সেকেন্ড হাত তুলে দেখেন আপনারা ধানের শীষ মার্কা কিনা। আমি আমার মা বোনদের কাছে কৃতজ্ঞ। মা বোনদের আল্লাহ আপনারা বাঁচিয়ে রাখুন। মা বোনরা আমাদের পাশে আছেন, আল্লাহ মা বোনদের হায়াত দারাজ করুন। ওনারা যেন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই বেগম জিয়াকে, বেগম জিয়ার আদর্শকে, বিএনপির আদর্শকে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে এ দেশে সেবা করার সুযোগ করে দেবেন। সেইভাবে আমরা তারেক রহমান যে আপনাদের কাছে একজন প্রতিনিধি পাঠিয়েছেন, বরকতুল্লাহ বলুকে আপনাদের সাথে পাঠিয়েছেন, কাছে পাঠিয়েছেন ধানের শীষ মার্কা প্রতীক দিয়ে। তাই আমরা বলতে চাই, আপনাদের এখানে রাস্তাঘাট আমি আসতে দেখেছিলাম, 17 বছরে আপনাদের রাস্তাঘাট হয় নাই। কেন হয় নাই বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা আমাদেরকে এই কাজ করার সুযোগ করে দিবেন। শুধু রাস্তাঘাটই নয়, বিনা বেতনে পড়ালেখা এই তারেক জিয়ার মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সৃষ্টি করেছেন। আমরা একটা ফ্যামিলি কার্ড, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ফ্যামিলি কার্ড দিবেন, আপনাদেরকে কৃষি কার্ড দিবেন, আমাদের বোনদেরকে স্বাস্থ্য কার্ড দিবেন। একটা কথা বলতে চাই, আমরা যত কিছু দেখেছি, আমরা এখানে অনেক কিছু আমাদের অনলাইন দেখেছেন। একটা কথা বলেছে শারমিন, এই অনলাইনে আমাদের অনেক আইডি কিন্তু হ্যাক হয়ে আছে, এবং যারা করছেন এরা নাফরমান, মুনাফিক, বেঈমান, তাদের আসল রূপ দেখা যাবে। এই জন্য আমাদের অনেকগুলা আইডি হ্যাক করেছে। আমরা চাই না ওদের মতো মিথ্যা আইডি বানিয়ে বানিয়ে মিথ্যা প্রকাশ করতে। আমরা এই জাতীয় জিনিসকে ঘৃণা করি। আমাদের মা বোনদের কাছে আমার প্রয়োজনীয় অনুরোধ,
আজকে আমরা সবাই সহভারতে রোজা রেখেছি, সবাই রেখেছে নিশ্চয়ই, আমিও রেখেছি। তাই আমার মা বোনদের আর কষ্ট দিব না। আমরা সবাই একসাথে মিশে সমস্ত প্রতিহিংসা ভুলে, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা আহ্বান করব, যারা আগে ভুল করেছেন আসুন আমাদের পতাকা তলে আমরা ভুল শুধরিয়ে ধানের শীষ মার্কার প্রতীকে ভোট দেই। আমরা সব সময় আপনাদের পাশে থাকব। আমরা সমস্ত আমাদের নতুন প্রজন্মের সন্তানদের বলছি, তোমরা আমাদের পাশে আসো, তো আমরা তোমাদের স্নেহ করব, আদর করব, আমরা তোমাদের সেবা করব, আমরা জীবন মা বোনদের সেবা করব। আপনাদের যা আবেদন থাকবে আমরা আপনাদেরকে 12 তারিখের আপনারা নির্ভয়ে, এখন আর রাতে ভোট হবে না, কাউকে ভয় করবেন না, ভয় করবো আমরা আল্লাহকে। কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু গ্যারান্টি দিতে পারে না। অনেকে বেহেশতের গ্যারান্টি দিতে আসছেন, আরে বেটা তোর নিজের গ্যারান্টি আছে রে, তোর বেহেশতের গ্যারান্টি আম করে দেস? তুই কোত্থেকে তোরে আল্লাহ পাঠাইছে? আল্লাহ সবারই পাঠাইছে। একজন বলতেছে, হে সূর্য তুমি উঠো, সূর্য কি ওর কথা মতো উঠবে? এ সূর্য তুমি নামো, সূর্য কি ওনার কথা মতো নামবে? কোরআনে আছে সবকিছু। আমার মা বোনরা তাই বলতে চাই, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়বো। আমার লাপাটের পাশে মার্কা, মা বোনদের মার্কা, মা বোনদের মার্কা।